Hey guys, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটি টিপস শেয়ার করব। সেটা হচ্ছে জিমেইলে আপনারা কিভাবে সিগনেচার এড করবেন। এই যে এখানে একটি ডেমো দেওয়া আছে, সোহাগ মানে আমার নামটা দেওয়া আছে, সিগনেচার দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে, ইমেল অ্যাড্রেস প্লাস পার্সোনাল অ্যাড্রেস। আর নিচে যে আইকনগুলো দেখতেছেন প্রত্যেকটার সাথে কিন্তু লিংক আপ করা আছে। আপনি এখানে ক্লিক করলে হচ্ছে এই সাইটগুলো ভিজিট করতে পারবেন। এই যে আইকনের উপরে ক্লিক করলে চলো আমি আমার জিমেইলটা আপনাদেরকে দেখাচ্ছি। আমার জিমেইলের মধ্যে একটা সিগনেচার অ্যাড করা আছে, যেটা আমি অলরেডি করে রাখছি। এই হচ্ছে যে আমার সিগনেচারটা, একটু আমি ওর প্রথম থেকে দেখাই। এই এই যে হচ্ছে আমার সিগনেচার। এটা কিভাবে করতে হয় তা আমি আপনার সাথে আজকে শেয়ার করব। এটা আমি কেটে দিই, কেটে দিয়ে এটা আমি কেটে দিলাম। আপনারা সবাই আপনাদের জিমেইলটা ওপেন করে রাখবেন। জিমেইলের আপনারা দেখেন ডান পাশে আমি একটু ডান পাশে যাচ্ছি। ডান পাশে এই যে গুগল অ্যাপস এ ক্লিক করবেন। এই আইকনগুলো দেখলে বুঝতে পারবেন। গুগল অ্যাপস এ ক্লিক করবেন। গুগল অ্যাপস এ ক্লিক করার পর যাবেন গুগল ড্রাইভে। এই যে গুগল ড্রাইভে ক্লিক করবেন। গুগল ড্রাইভে ক্লিক করার পর এরকম একটা নিউ একটা পেজ আসবে, এটা আপনারা সবাই জানেন যারা মেল ইউজ করেন। এখানে নিউতে ক্লিক করবেন। নিউতে ক্লিক করার পর হচ্ছে যে গুগল ডক্স এ যাবেন, যেখানে আমরা এই সিগনেচারটা বানাবো। এই হচ্ছে গুগল ডক্স এর উপরে আমরা ইনসার্টে যাব। এই যে দেখতেছেন আপনারা উপরে উপরে ইনসার্টের পর হচ্ছে যে টেবিলে ক্লিক করে দুইটা কলাম দুইটা রো নেব আমরা। দুইটা কলাম দুইটা রো নেওয়ার পর হচ্ছে যে আমরা উপরে যে রোটা আছে ওটাকে আমরা মার্জ করে দেবো। দুইটা সেলকে আমরা মার্জ করে দেবো। এই যে অপশন বাটনে ক্লিক করে মার্জ সেল, অপশন বাটনে ক্লিক করার পরে মার্জ সেল নামে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দুটো মার্জ হয়ে যাবে। এখন এখানে আপনি টাইপ করবেন, মানে যে যেটা ইমেলের শেষে আপনি কেউ থ্যাঙ্কস ইউজ করে, কেউ বেস্ট রিগার্ডস, আপনি যে যেটা ইউজ করে ওইটা ইউজ করবেন। আমি বেস্ট রিগার্ড দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমি টাইপ করতেছি, টাইপ করলাম। আপনি চাইলে এখান থেকে ফন্টটা বড় ছোট প্লাস কালার, মানে ওয়ার্ডে যেভাবে কাজ করেন সেম ভাবে বড় ছোট প্লাস কালার গুলো করে নিতে পারবেন আপনাদের মতো করে। আমি একটু সাজিয়ে নিচ্ছি আর কি কালার করে। এবার আমি পিকচার এড করব। কিভাবে পিকচার এড করতে হয় চলুন দেখাচ্ছি। এখানে আমি একটা পিকচার আনবো। প্রথমে ইনসার্টে যাব, ইনসার্ট থেকে হচ্ছে ইমেজ থেকে হচ্ছে আপলোড ফ্রম কম্পিউটার, মানে আপনার কম্পিউটার যেখানে ছবিটা থাকবে সেখান থেকে আপনি আপলোড করবেন। আমার ডেস্কটপে আছে, আমি ডেস্কটপ থেকেই নিচ্ছি। এই যে আমার ছবিটা ওপেন করলাম। এই যে ছবিটা আসলো। এবার ছবিটাকে একটু সাজিয়ে নিচ্ছি, একটু ছোট বড় করে নিচ্ছি আর কি, আপনারা আপনাদের মতো করে নেবেন। মূলত আপনার মেন কাজটা হচ্ছে এখানে যত সুন্দরভাবে সাজাবেন জিনিসটা ততই সুন্দর লাগবে। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য খুব ভিডিওটা যেহেতু লং করা যাবে না সেজন্য একটু ছোট করে নিচ্ছি। এই যে ট্যাক্স, এখানে আমি যে মেসেজটা দিতে চাই, যেমন আমার নাম, ডেজিগনেশনটা প্লাস ফোন নাম্বার, এই আদার্স ডিটেলসটা আমি এখানে অ্যাড করবো। আপনারা আপনাদের মতো করে অ্যাড করে নেবেন। এই যে আমি অ্যাড করে নিয়েছি পুরোটা। এখন হচ্ছে যে এই জিনিসটা আপনারা সাজাতে পারবেন। এখানে চাইলে ফন্টগুলো বড় ছোট করতে পারবেন, কালার করতে পারবেন, প্লাস হচ্ছে যে আপনার বিভিন্ন ডিজাইন এখান থেকে আপনারা করতে পারবেন। এই যে আপনার কালারগুলো চয়েস করবেন, মানে নিজেদের মতো করে আপনারা চয়েস করবেন কালারগুলো, মানে যতটা সুন্দর করতে পারেন। এখানে আমি আমার মতো করে দিচ্ছি। কালার চয়েস করতে পারবেন, হোল্ড করতে পারবেন, মানে ওয়ার্ডে যে সমস্ত কাজগুলো করা যায় সবই এখানে করা যায়। একটা কালার দিলে কালারটা সুন্দর লাগে আর কি। এই যে আমি হোল্ড করে নিলাম। এবার আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আইকন এড করতে হয়। আইকন যদি আপনারা সবাই আইকনগুলো ডাউনলোড করতে পারবেন, তারপর আমি একটা দেখিয়ে দিচ্ছি। যে গুগলে যে চার্জ দিবেন, যে আইকনটা নামাবেন, এবং আমি ইউটিউবে একটা আইকন নামাবো। আমি ইউটিউব লিখে এখানে ইউটিউব লিখে চার্জ দিচ্ছি। আশা করি এই আইকনগুলো আপনারা সবাই ডাউনলোড করতে পারবেন। জাস্ট গুগলে চার্জ দিয়ে এই যে গুগলে যেটা দরকার আপনি সেটা লিখে চার্জ দিবেন। এই যে এখান থেকে সেভ করে নেবেন।
আমি ডেস্কটপ যেমন সেভ করা আছে অলরেডি সবগুলো নামিয়ে, সো আমি এটা ইভেন ক্যান্সেল করে দিচ্ছি। এই যে এবার এখান থেকে সেম ইনসার্ট, মানে পিকচারটা যেভাবে আছে না আইকনগুলো সেম ভাবে এখানে নিয়ে আসবেন। আপনারা ইনসার্টে যাবেন, প্রথমত হচ্ছে ইনসার্টে যাবেন, এখান থেকে ইনসার্টে যাওয়ার পর হচ্ছে যে ইমেজ থেকে আপলোড ইমেজ। এই যে আমার ডেস্কটপে আইকনগুলো আগেই নামানো আছে। এখন আপনার পিকচারটা যেভাবে ছোট করছেন সেভাবে আমি ছোট করে দিচ্ছি। একটা একটা করে সবগুলো ইমেজ আমি নিয়ে আসতেছি। সেম ভাবে যাবেন ইনসার্ট, ইনসার্ট থেকে ইমেজ, ইমেজ থেকে আপলোড ইমেজ। এই যে আমার ডেস্কটপে সেভ করা আছে, ডেস্কটপ থেকে একটা একটা করে সবগুলো নিয়ে আসতেছি। আমি ফেসবুক টানতেছি, তারপর সেম ভাবে আমি সাজিয়ে নিচ্ছি। আবারও যাচ্ছি। আমার মনে হয় আপনারা পারবেন সবগুলো, খুব ইজি ব্যাপারটা। টুইটার, আমার টুইটারটা নিয়ে আসতেছি, টুইটারটা সবগুলো ছোট করে নিচ্ছি একই সারিবদ্ধ ভাবে, দেখতে সুন্দর লাগবে আর কি। আমি আমার যতগুলো আইকন মানে ওয়েবসাইট ইউজ করি সব প্রত্যেকটা নিয়ে আসতেছি। এবার ইনস্টাগ্রামটা নিচ্ছি, এটা ছোট করে সাজিয়ে নিচ্ছি। আর আপনারা যারা প্রফেশনাল লাইনে আছে তাদের প্রত্যেকেরই এমন হয় যে, আমার মনে হয় আর কি, লিঙ্কডইনে আইডি আছে, আমি লিঙ্কডইনটা রাখতেছি সাথে, লিঙ্কডইনও আমি। এবার লিঙ্কডইনটা আমি ইনসার্ট ইমেজ আপলোড ডেস্কটপ, আমার ডেস্কটপে সবগুলো আইকন আমি রেখে দিয়েছি কাজের সাথে। আমার সবগুলো সাজানো শেষ। এবার আমি প্রত্যেকটা আইকনের সাথে আমার যে সাইটগুলো আছে সাইটগুলোর সাথে আমি লিঙ্ক আপ করে দেবো। সেক্ষেত্রে হচ্ছে যে একবার ক্লিক করলে আপনি সরাসরি ওয়েবসাইটে চলে যেতে পারবেন। একটু সাজিয়ে নিচ্ছি এগুলো, উঠে গেছে, জাস্ট একটু সাজানো হতো। এবার আমার ইমেলটা আমি একটু লিঙ্ক করে নিচ্ছি, যদি লিঙ্ক করা আছে তারপর দেখাচ্ছি আপনাকে। এই যে এখানে পেস্ট করে আমি লিঙ্ক করে নিচ্ছি। আপনি চাইলে ইমেলটা যে এখানে ক্লিক করলে আপনি আমার ইমেলে চলে যেতে পারবো, আমার ইমেলটা লিঙ্ক করা আছে। এবার ইউটিউবটা অপশন বাটন ক্লিক করে এই যে লিঙ্ক অপশন বাটন ক্লিক করার পরে আপনি একটা লিঙ্ক পাবেন, লিঙ্ক নামে একটা অপশন পাবেন, লিঙ্কে ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করার পর আমার যে ইউটিউব চ্যানেলটা আছে, এই যে আমার আইডি, এটা এখান থেকে আমি কপি করে এখানে এসে পেস্ট করে দিচ্ছি। আমি কন্ট্রোল সি আর কন্ট্রোল ভি ইউজ করতেছি, আপনারা চাইলে কপি আর পেস্ট ইউজ করতে পারেন। এই ফেসবুকটাও সেম ভাবে আমি আমার ফেসবুক আইডি থেকে ফেসবুকটা কন্ট্রোল সি দিয়ে কপি করতেছি, কন্ট্রোল সি ইউজ করে কপি করতেছি, আর এখানে এসে কন্ট্রোল ভি ইউজ করতেছি, কন্ট্রোল ভি অ্যাপ্লাই। সেম ভাবে টুইটারটাও, যেমন টুইটার আইডি, টুইটারটা এটা মানে আমি অপশন বাটন দিয়ে কপি করে আপনাদের দেখানোর জন্য আর কি, অপশন বাটন দিয়ে এটা কপি করতেছি, কপি, এই যে এখানে এসে পেস্ট করে দিচ্ছি, অ্যাপ্লাই বাটনে ক্লিক করতেছি। আশা করি যে প্রত্যেকটাই আপনারা এইভাবে লিঙ্ক আপ করে নিতে পারবেন। আপনারা লিঙ্কগুলো খুব ইজিলি তৈরি করতে পারবেন। এবার আমি পুরোটা মার্ক করে যে বর্ডারটা আছে বর্ডারটা বসিয়ে দেবো। তার জন্য যে মোড়ে ক্লিক করবেন, মোড়ে ক্লিক করে হচ্ছে যে বর্ডার ওই, এটাকে 0 পিটি করে দেবেন, 1 পিটি আছে এটা 0 পিটি করে দেবেন। এই যে আমার বর্ডারটা উঠে গেল। বর্ডারটা উঠে গেলে আমি সাইডে চাইলে একটা ইয়ে রাখতে পারি, সাইডে একটা বর্ডার রাখতে পারি। এই জন্য হচ্ছে যে অপশন, এই যে এখানে ক্লিক করার পর এই যে মাঝখানে যে বর্ডারটা আছে এই বর্ডারটা আমি ইউজ করবো। এই যে
মাঝখানে বর্ডারটা ক্লিক করার পর এই যে বর্ডার উইডথ, এখান থেকে আপনি চাইলে 1.5 টু আপনি আপনার অনুযায়ী আপনি করে দিতে পারেন। এই যে এখন আমি কালারটাও চাইলে চেঞ্জ করতে পারবো, একটু মোটা করলাম, কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি, দেখতে একটু সুন্দর লাগবে। এই যে আমার সিগনেচারটা তৈরি। এখন আমি সিগনেচার আপনারা কিভাবে মেইলে অ্যাড করবেন তারপরে দেখাচ্ছি। এর জন্য চলে যাবেন আমার জিমেইল, প্রথমত যেটা হচ্ছে আমার জিমেইলে যাচ্ছি আমি। সকালে আপনাদের জিমেইলে যাবেন, যাওয়ার পর হচ্ছে যে এই যে সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর হচ্ছে যে সেটিংসে ক্লিক করলাম, সি অল সেটিংসে ক্লিক করব। সি অল সেটিংসে ক্লিক করার পর জেনারেল সবার নাও থাকতে পারে, জেনারেল আপনারা ক্লিক করে নেবেন। জেনারেল ক্লিক করার পর এই যে নিচে যাবেন, সিগনেচার নামে একটা অপশন পাবেন, সিগনেচার। এই যে সিগনেচার, মাই সিগনেচার, আমার আগে সিগনেচারটা অ্যাড করা আছে, আমি এটার উপরে জাস্ট কপি করে পেস্ট করে দেব। এই যে এটা এখান থেকে কপি করতেছি, কপি পেস্ট, এটা আপনারা সবাই পারে। কপি ওখানে নিয়ে ওটার উপরে আমার আগে যে সিগনেচারটা আছে ওটার উপর আমি পেস্ট করে দিচ্ছি। এবার একবারে নিচে যাব, এই যে আমার সিগনেচারটা তৈরি হয়ে গেছে। এবার নিচে যাব, নিচে যাওয়ার পরে এই যে সেভ চেঞ্জ অপশনে ক্লিক করব। এখন দেখেন আমার সিগনেচারটা তৈরি হয়েছে। এখন ক্লিক করবেন, ক্লিক করার পরে হচ্ছে যে অটো চলে আসবে, এখানে কারো কাছে মেল করতে গেলে এই যে আমার সিগনেচারটা চলে আসলো অটো। আমি কাউকে মেল করতে গেলে জাস্ট আমার নিচে এটা টেক্সট থাকবে, উপরে শুধু মেলের কন্টেন্ট আমি লিখবো। এটাকে কপি করে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এখানে ক্লিক করলে যে কোনো আইকনের মতো উপরে ক্লিক করলে আপনি সরাসরি ওই সাইডে চলে যেতে পারবেন। এই যে আমার ফেসবুকটা নেট একটু স্লো, তারপর স্লো হলো, ফেসবুকে ক্লিক করছি আমার ফেসবুক সাইটে চলে আসলো। সো গাইস, যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার প্লাস কমেন্টস করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন।